মানুষ শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, আমি বিশেষ করে প্যারা টিচার ভাইদের দর্শক হিসেবে বলছি, এই মুহূর্তে তাদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে যে ধরনের যুক্তিতর্ক গল্পের অবতারণ হচ্ছে এবং তার সিদ্ধান্ত বা উপসংহারে কখনোই যাওয়া যাচ্ছে না, বিভিন্ন ভাবে সেটা আটকে যাচ্ছে, পরিণতি লাভ করছে না। এই প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে যে সমস্ত সংগঠনগুলো তৃণমূলপন্থী সংগঠনই হোক অথবা নির্দলীয় সংগঠন হোক, তারা দীর্ঘদিন ধরে এই বেতন বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কে সফল হচ্ছেন তা কিন্তু স্পষ্ট হচ্ছে না। এই যে কিছুদিন আগে যখন আপনার বিভিন্ন সংগঠনের লোকজন হতে পারেন, পার্শ্ব শিক্ষকদের যে বর্তমান পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, নতুন নেতৃত্ব বলা যায়, আব্দুল সালাম সাহেব, তিনি কিন্তু অনর্গলই খুব দ্রুত জিও বেরোনোর পক্ষে সওয়াল করে যাচ্ছেন। তার ক্রেডিটটাকে খণ্ডন করার জন্য রহিমুল ইসলাম বাবু, তৃণমূলপন্থী নেতা, তাকে সাগরের জলে নির্বাসিত করে ছেড়েছিলেন। এখন বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আপনারা দেখছেন যে সবাই কিন্তু ইতিবাচক দিকটাকে আঁকড়ে ধরে থাকতে চাইছে। কেননা যদি জিও বেরিয়ে যায়, অত এই মুহূর্তে বেরোবে না এটা বলা ঠিক হবে না। যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, 2018 সালে যখন বেতন বৃদ্ধি ঘটেছিল তখন এইসব সংগঠনগুলোর এত তৎপরতা কোথায় ছিল? কেউ কি প্রতিদিন স্টেটমেন্ট দিয়ে গেছেন যে মিনিটে বেরোবে, ঘন্টায় বেরোবে, চোখের পলকে বেরোবে? দেখেন তো, কেউ কি এইভাবে বিরোধিতা নেমে পড়েছিল? ঘোড়ার ডিম বেরোবে, কিছুই বেরোবে না, সাগরের তলায় চাপা আছে। কিন্তু জিওটা কিন্তু বেরিয়ে গেছিল। বেতন বৃদ্ধির যেটুকু করণীয় সরকারের পক্ষে হয়েছিল। এবার একটা কথা খুব স্পষ্টভাবে বলা দরকার, কেউ বলছেন চোখের পলকে জিও বেড়ে যাচ্ছে, তার মানে কি ফিনান্স ডিপার্টমেন্ট পাস করতে গেলে যে মুখ্যমন্ত্রীর সই দরকার, সেটা হয়ে গেছে, তবেই তো চোখের পলকে বেরোবে। কিন্তু আর এক সংগঠন বিকাশ ভবন ঘুরে এসে বলছে মুখ্যমন্ত্রী সই হয়নি। তাহলে কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে? এখানেই তো প্রশ্নটা উঠছে যে আদৌ কাজ এগিয়ে যাচ্ছে তো? যদি কাজ এগিয়ে যায়, যদি সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর সই না হোক, সম্পূর্ণ সইটা না হোক, কিন্তু সইয়ের পথে এগিয়ে চলে যায়, তাহলে তো সবাই একসঙ্গে কথা বলবে যে হ্যাঁ হয়ে গেছে বা হবে, এবং দু একদিনের মধ্যে হয়। কিন্তু তা তো একইভাবে একই সুরে কথা বলছে না। এখানে তো নানামত দেখা যাচ্ছে। এখানে তো বিভ্রান্তি। তাহলে আপনারা ভাবনা চিন্তা করুন, ভেবে চিন্তে বলুন, তাহলে নির্দিষ্ট পরিণতির পথে জিও যদি এগিয়ে চলে, তাহলে বিভিন্ন বিভ্রান্তি আসছে কেন, বিভিন্ন তথ্য আসছে কেন? আসলে আদৌ জিও যখন 5 তারিখ 10 তারিখ গোটা মাস, প্রথম সপ্তাহ চোখের পলকে বেরোয়নি, তাহলে কি বিশ্বাসযোগ্যতা থাকে? যারা এই ধরনের তথ্য সামনে আনছেন, আপনারা বিশ্বাস করছেন? কখনই করছেন না।
আপনার বুকে হাত দিয়ে বলুন তো, প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা যা বলছে, আমরা বঞ্চিত ফোরামের নেতারা যা বলছে, দুটো যখন মিলছে না, আপনাদেরকে যখন আপনাদের আশাটা ভরসাটাকে যখন এক বিন্দুতে মিলাতে পারছেন না, তখন আপনারা হতাশ হয়ে পড়ছেন না? যখন হতাশ হয়ে পড়ছেন, তখন আপনাদের মানে অবিশ্বাস জন্মাচ্ছে না? ভাবুন তো। আমার চ্যানেলে আমি বারবার একটা কথাই বলছি, এখনো বলছি, যে 2018 সালে যখন এই পলকে সেই পলকে এই টেবিল ওর টেবিল খুব দ্রুত এগোচ্ছে, সাগরের তলায় চাপা পড়েছে, এইসব তথ্য এবং তত্ত্বের উদয় না হয়ে সরাসরি কিন্তু জিওটা বেরিয়ে গিয়েছিল, বেতন বৃদ্ধি হয়ে গেছিল সবারই, প্যারা টিচার বলে কথা নেই, সমস্ত সমগ্র শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর সব হয়ে গেছিল। কিন্তু এবার বিভিন্ন সংগঠনের বিভিন্ন ইঁদুরদৌর শুরু হয়েছে এই বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে। আসলে কোনো একটা সংগঠনের সঙ্গে অন্য সংগঠনের কোনো রকম মিল নেই, বা তাদের আন্দোলনের পথ এবং মত দুটো এক নয়। সেখানে শাসক দলের কাছে বার্তা যাচ্ছে ভুল বার্তা যাওয়ার জন্যই জিনিসটা খুব ঢিলে হয়ে যাচ্ছে। একযোগে একসঙ্গে সবার চাওয়া পাওয়া আবেদন দাবি যদি এক হতো, দাবি পূরণের লক্ষ্যটা তত সহজ হতো, কিন্তু তা হচ্ছে না। এখন যে কথা আমি বলছিলাম, যে আমি বারবার বলছি 2026 সালে ভোটের আগে ছাড়া এই ধরনের সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে বলে মনে হয় না। এখনো অনেকে দু একজন সেটা বলতে শুরু করছে, দিন ঘন্টা পলক বাদ দিয়ে এখন 2026 সালের পথে সবাইকে এখন হাঁটতে দেখছি বা হাঁটতে দেব বলে মনে হচ্ছে। তাহলে সরকার যখন আসলে এই জিও মাইনে বৃদ্ধির ব্যাপারটা, এটা সরকার সম্পূর্ণ সদিচ্ছার উপর নির্ভর করছে। এটাকে লিগেল প্রসিডিউর উপর চলছে নাকি যে দিনক্ষণ মেপে হবে? তার সদিচ্ছা যখন হবে, ঠিক তখনই এই সহানুভূতির দেখাবে। একটা সহানুভূতি ছাড়া কি? রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে, শুধু নির্দেশকে অমান্য করে সমকাজে সমবেতনের দাবিকে নস্যাৎ করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অনেক কিছুই চলে, তো সেখানে সামান্য দাবি আন্দোলনের কি মূল্য আছে? যেখানে আবার সমস্ত সংগঠনের একতা নেই, দাবির লক্ষ্যটা এক নয়, কেউ এগিয়ে নিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে দিচ্ছে। যেখানে এইরকম চলছে অন্তর্দ্বন্দ্ব, গৃহযুদ্ধ, ঠান্ডা লড়াই, তখন শাসক দল তো সুযোগ পেয়ে যাবি, এবং সেই সুযোগে সত্যভাব করবে। সুযোগের সত্যভাবটা কি? জিও পিছিয়ে যাওয়া, পিছিয়ে যাচ্ছে। তবে 2026 সালের আগে রাজ্য সরকারের সদিচ্ছা হয় স্বাভাবিক নিয়মে, সেটাই মনে হচ্ছে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে, সেটাই হবে বলে মনে হচ্ছে এবং হবে।